দর্শক, আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি বিয়ের পরে আমার একটি দুটি বাচ্চা হয়ে গেছে, কিন্তু তারপরে আমার স্বামী যখন আমার সঙ্গে সহবাস করতে যায়, ঠিক সহবাসে কিন্তু আমি আমার স্বামীকে তৃপ্তি দিতে পারছি না। আর এই যে তৃপ্তি দিতে পারছি না, তার কিন্তু একটি কারণ রয়েছে। সেই কারণটি হচ্ছে ভ্যাজাইনাল লুজিং। অর্থাৎ মেয়েদের যে ভ্যাজাইনা বা যোনিপথ, সেই যোনিপথের আকারটি কিন্তু বড় হয়ে গেছে, এবং সেই আকারটি বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের যে বিবাহিত জীবন থাকে, যে দাম্পত্য জীবন থাকে, সেই দাম্পত্য জীবনে কিন্তু তিনি হাজবেন্ডের সঙ্গে সুখী হতে পারেন না, হাজবেন্ডকে তৃপ্তি দিতে পারেন না। দর্শক, আমি ডাক্তার অমিত কুমার পাল, আর আজকে কথা বলবো এই যে ভ্যাজাইনাল লুজনেস এবং সেখান থেকে ভ্যাজাইনাকে তার যে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া, ঠিক বলা যাবে না পূর্বাবস্থা, অনেকটা সেটার যে পেলভিক ফ্লোর মাসেল, সেই মাসেল টোনকে উন্নত করার মাধ্যমে সেটিতে টাইটনেস নিয়ে আসা, সেটির সম্পর্কে। দর্শক, আমার ভিডিওটিকে না টেনে আপনি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিও শেষে আমি কিন্তু একটি চমৎকার কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনের নাম বলেছি, যে মেডিসিনটিকে ব্যবহার করলে আপনারা কিন্তু এই ধরনের সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন। দর্শক, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিদিন আমি নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এ ধরনের ভিডিও তৈরি করে থাকি। দর্শক, চলুন আসলে প্রথমে জেনে নিই এই যে ভ্যাজাইনাল লুজনেস বা ভ্যাজাইনাল লুজ হয়ে যাওয়া, এটির আসলে কারণ কি রয়েছে। ভ্যাজাইনাল লুজনেস রয়েছে, ভ্যাজাইনাল লুজনেসের যে প্রথম কারণটি রয়েছে সেটি হচ্ছে আসলে নর্মাল ডেলিভারি। অনেক সময় দেখা যায় কারো একটি বা দুইটি বাচ্চা যখন নর্মাল ডেলিভারিতে হয়ে থাকে, তখন তার যে ভ্যাজাইনার যে পেলভিক ফ্লোর মাসেল থাকে, যে পেলভিক মাসেলের স্ট্রেংথ থাকে, তার যে ইলাস্টিসিটি থাকে, সেই ইলাস্টিসিটি কিন্তু কমে যায় এবং ভ্যাজাইনা কিন্তু ঢিলা হয়ে যায়। অনেক সময় দেখা যায় কারো কারো ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন সমস্যা থাকে, কারো কারো ক্ষেত্রে সাদা স্রাবের সমস্যা থাকে, সেখানে ইনফেকশনের সমস্যা থাকে। এই সমস্যাগুলো যখন দীর্ঘমেয়াদী থাকে, তখন কিন্তু এই যে মাসেলগুলো থাকে, এই মাসেলগুলো কিন্তু তার স্ট্রেংথ হারায়। এবং পাশাপাশি একটি বিষয়, নারীদের বয়স বাড়ার সাথে সাথে তার শরীরে যে চর্বি জমে, তার শরীরে যে ফ্যাট জমে, এই ফ্যাটের কারণেও কিন্তু অনেক সময় তার যে ভ্যাজাইনার টাইটনেস, যে ভ্যাজাইনার স্ট্রেংথ, যে ইলাস্টিসিটি, সেই ইলাস্টিসিটি কিন্তু কমে যায়, এবং যার ফলে কিন্তু এটি দাম্পত্য জীবনে অনেক সময় সমস্যার সৃষ্টি করে। আসলে আজকে জানবো এই সমস্যার ক্ষেত্রে আসলে কি ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করা যেতে পারে। দর্শক, প্রথমে একটি কথা বলতে চাই, হোমিওপ্যাথিক যে লাক্ষণিক চিকিৎসা, তাই কোনো ধরনের ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শক্রমে ওষুধ সেবন করবেন। একটি বিষয় যদি বলতে হয়, আমরা সাধারণত ইউটিউবে যে হোমিওপ্যাথিক মেডিসিন গুলো সম্পর্কে আলোচনা করে থাকি, সেই মেডিসিন গুলো আসলে এক ধরনের জেনারেল মেডিসিন। এটি খেলে আপনার কাজ হতেও পারে, এটি খেলে আপনার কাজ নাও হতে পারে। তার কারণ হচ্ছে এটি আসলে লক্ষণ ভিত্তিক, এবং এই যে লক্ষণ ভিত্তিক চিকিৎসা রয়েছে, লক্ষণ ভিত্তিক চিকিৎসার ক্ষেত্রে কিন্তু রোগী ভেদে ওষুধ কিন্তু আপনার ভিন্ন ভিন্ন রকমের হতে পারে। তাই অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শক্রমে ওষুধ সেবন করবেন, কারণ ডাক্তার আপনার যে সিমটমস গুলো রয়েছে সেগুলোকে নিয়ে কেস স্টাডি করে তারপরেই কিন্তু আপনাকে যে প্রপার ট্রিটমেন্ট, প্রপার গাইডেন্স, সেই প্রপার গাইডেন্স কিন্তু আপনাকে দিতে পারে। না বাড়িয়ে আসলে জেনে নেব, একটু আগেই যে কথা বলছিলাম যে আজকে একটি কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিনের নাম বলবো, সেই কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিনটি তৈরি করতে গেলে আপনাদেরকে কি করতে হবে। তো চলুন আসলে জেনে আসি। দর্শক, এই ওষুধটিকে তৈরি করতে গেলে আপনাদেরকে প্রথমে যে হোমিওপ্যাথিক মেডিসিনটি নিতে হবে সেটি হচ্ছে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস মাদার। হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস মাদার টিনচার, এটি কিন্তু আপনারা রেকোয়েড কোম্পানির 1 আউন্স পরিমাণের যে সিল প্যাক বোতল রয়েছে, সেই সিল প্যাক বোতল যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিনের দোকান থেকে আপনারা কিনে নিতে পারবেন। এই যে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস নামের যে মেডিসিনটির কথা বলছি, এই মেডিসিনটি সাধারণত দেখা যায় যেসব নারীদের অতিরিক্ত সাদস্রাবের সমস্যা থাকে, বা অনেক সময় দেখা যায় ভ্যাজাইনাল ইনফেকশনের সমস্যায় ভোগেন, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তাদের পেলভিক ফ্লোর মাসেল কিন্তু লুজেন, এবং অনেক সময় তারা আমাদের কাছে কমপ্লেইন করে থাকেন যে এটির কারণের জন্য তাদের কিন্তু যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, অনেক সময় মনে হচ্ছে যে যোনি ভেতর থেকে নিচের দিকে নেমে আসছে। এ ধরনের যে উপসর্গগুলো যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই যে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস মাদার টিনচার, এই মাদার টিনচারটিকে আপনাদেরকে নিতে হবে।
এর সাথে সাথে আপনাদের কিন্তু আরো একটি মাদার টিনচার আপনাদেরকে নিতে হবে, সেটি হচ্ছে হেলোনিয়াস মাদার টিনচার। হেলোনিয়াস মাদার টিনচার আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, এটি কিন্তু জার্মানির রেকোয়েক কোম্পানির হেলোনিয়াস মাদার টিনচার। এটি কিন্তু সিল্ড প্যাকড 1 আউন্স পরিমাণে এই যে মাদার টিনচার মেডিসিনটি রয়েছে এটি কিন্তু আপনারা 1 আউন্স পরিমাণে নেবেন। আমি যদি এই মাদার টিনচারের লক্ষণ সম্পর্কে আপনাদেরকে বলি, অনেক ক্ষেত্রে দেখা যাবে যাদের 3-4টি বাচ্চা, যারা নর্মাল ডেলিভারির মাধ্যমে যাদের বাচ্চা হয়েছে, তারপরে তাদের জনির যে শিথিলতা, সেই শিথিলতা দেখা দিচ্ছে, তাদের কিন্তু উদ্দীপনা থাকছে না, কোনো ধরনের সেন্সিটিভিটির থাকছে না, কোনো ক্ষেত্রে দেখা যায় সেন্সিটিভিটির পরিমাণ কমে গেছে, সাথে সাথে কিন্তু এক ধরনের হলুদ স্রাব নির্গত হচ্ছে। এই সমস্যাগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে হেলেনিয়াস মাদার টিনচার, এই হেলেনিয়াস মাদার টিনচারটি ব্যবহার করা যায়। এবার এই যে হেলেনিয়াস মাদার টিনচার এবং হাইড্রাস্টিস মাদার টিনচার, এই যে দুইটি মাদার টিনচার ওষুধ রয়েছে, এটিকে 1 আউন্স পরিমাণে নিয়ে আপনারা কিন্তু একটি বড় কাচের বোতলে ঢালবেন এবং সেটিকে কিন্তু এভাবে 10 বার পর্যন্ত ঝাঁকি দিবেন। 10 বার পর্যন্ত ঝাঁকি দেওয়ার পরে কিন্তু তৈরি হয়ে গেল আপনার এই যে ভ্যাজাইনাল লুজের সমস্যার জন্য, ভ্যাজাইনাল যে শিথিলতার সমস্যা, সেই শিথিলতার সমস্যার জন্য একটি কার্যকরী চমৎকার হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিন। দর্শক, এই যে মেডিসিনটি রয়েছে, এই মেডিসিনটিকে কিন্তু আপনাদেরকে 15 ফোঁটা করে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে আপনাদের কিন্তু সকালে, দুপুরে এবং রাত্রে 3 বার খাবার আগে কিন্তু আপনাদেরকে খেতে হবে। 3 মাস এই হোমিওপ্যাথিক মেডিসিনটিকে ব্যবহার করলে আপনাদের মাসেলের যে স্ট্রেংথ কমে যাওয়া, সেই স্ট্রেংথ কমে যাওয়ার সমস্যা থেকে কিন্তু ধীরে ধীরে মুক্তি পাবেন এবং পাশাপাশি যে মাসেল ইলাস্টিসিটি কমে যাওয়া, সেটিও কিন্তু আপনার ইমপ্রুভ হবে। ধীরে ধীরে দেখা যাবে যে আপনার যে অন্যান্য শারীরিক সমস্যাগুলো থাকে, সেই সমস্যাগুলো থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন। এবং সাথে সাথে এখানে যে যেটি বলছিলাম যে টিস্যুগুলো কিন্তু আসলে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, সেই টিস্যুগুলো কিন্তু পুনরায় রিপেয়ারের ক্ষেত্রে এই যে কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলছি, এটি কিন্তু চমৎকারভাবে আসলে কাজ করে। দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দর্শক, আপনার যদি কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টে লিখে জানান, কারণ আমরা আপনাদের কমেন্টগুলো প্রতিনিয়ত চেক করি এবং সেগুলো দেখে প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করে থাকি এবং আপনাদেরকে সাহায্য করার আসলে আমি চেষ্টা করে থাকি। দর্শক, আমি কিন্তু আমার চেম্বারের পাশাপাশি অনলাইনে কনসালটেশন করে কিন্তু কুরিয়ারে ওষুধ পাঠিয়ে থাকি। আপনি যদি আমার পেইড কনসালটেশন নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন, অথবা আমাদের যে ঠিকানা দেখানো রয়েছে এখানে, এই ঠিকানাতে আপনি কিন্তু চলে আসতে পারেন। দর্শক, আমি আসলে সবসময় চেষ্টা করি আপনাদেরকে সাহায্য করার, আপনাদের মাঝে হোমিওপ্যাথিক যে বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে, হোমিওপ্যাথিক বিভিন্ন ধরনের চিকিৎসা সম্পর্কিত বিষয় রয়েছে, সেগুলো আপনাদেরকে জানাতে, সেগুলো আপনাদেরকে শোনাতে। তাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। দর্শক, আজকের মতো শেষ করছি স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।